কখনো মারামারি করে না, কারো কাছ থেকে দান করছি না, খায় না। এই দলের সাধারণ পাগল ফকির দরবেশদেরকে হত্যা করে মাজার ভাঙচুর করে আপনারা কি জঙ্গিবাদ কায়েম করতে চান? আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাউন্সিলর আজম ভান্ডারী এবং কাউন্সিলর আজম বাবা ভান্ডারী সারা বাংলাদেশের 7 কোটি অনুসারী আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে বাইতের অনুসারী ভাই এবং বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম ভান্ডার শরীফের আওলাদ শাহ সুফি গোলাম মোর্শেদ আল মাঝবান্ডারী মহোদয়ের কাছে। সম্মানিত তৌহিদি জনতা ও আশিক রাসূল ভাই বন্ধুরা, এদেশের বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন তথা তরিকতপন্থী ছাত্র সংগঠনের বিশাল এক বহর আমাদের মাঝে উপস্থিত আছেন। সেই তরিকতপন্থী ছাত্র সংগঠনের সমন্বয়ক এবং প্রতিনিধি জনাব খাদিমুল ইসলাম আসিফ ভাই আমাদের মাঝে এখন কথা বলবেন। জনাব খাদিমুল ইসলাম আসিফ ভাই এবং প্রতিনিধি তরিকতপন্থী ছাত্র সংগঠন জনাব আসিফ ভাই। অদ্ভুত না ভাই? আসসালামু আলাইকুম। আজকে পরিবার সার্বজনীন ফাউন্ডেশনের আহ্বানে আমরা তরিকাপন্থী ছাত্র সংগঠন এখানে একত্রিত হয়েছি। আজকে আমি তরিকাপন্থী ছাত্র সংগঠনের একজন সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। আজকে আমরা দেশে লক্ষ্য করছি কিছু দুর্বৃত্তকারী মহল বাংলাদেশের বিভিন্ন স্থানের অলিয়া উলিয়াদের দরবার শরীফ, মাজার শরীফ, খানকা এগুলোতে আক্রমণ, হামলা, লুটপাট, হত্যাযজ্ঞের মাধ্যমে দেশে একটি অরাজকতা এবং নৈরাজকতার সৃষ্টির চেষ্টা করছে। আমরা ছাত্র সংগঠন এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা ছাত্র সমাজ থাকতে দেশে কি আবার এই সহিংসতা ফিরে আসবে? আমি আহ্বান জানাচ্ছি সরকারের উপরস্থ কর্মকর্তাদের কাছে, ওনারা যেন দেশের প্রত্যেকটি মাজার দরবার শরীফের রক্ষার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং প্রত্যেকটি দরবার মাজার শরীফে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেন। আমি আহ্বান জানাচ্ছি আমাদের তরিকাপন্থী সকল ভাই বোনদের কাছে এবং বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে, ওনারা যেন বাংলাদেশে সহিংসতা প্রতিরোধের জন্য বাংলাদেশে অলিয়াউলিয়াদের দরবার, মাজার, রওজা শরীফ ভাঙচুর প্রতিরোধে আমাদের পাশে এসে অবস্থান নেন। আমি সর্বশেষে কিছু প্রোগ্রামের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমার